नमस्कार बंधुरा सबाइके जयार कथा चैनेले स्वागत जानाई। शीतेर समय एखन खूब भालो मिष्टि आलू पाওয়া যায় এবং অনেকেই জানো এই মিষ্টি আলু দিয়ে খুব সুন্দর পান্তুয়া তৈরি হয়। তাই আজকে আমি মিষ্টি আলুর পান্তুয়া তৈরি করব। তার জন্য দেখো এখানে আমি 300 গ্রাম মিষ্টি আলু নিয়ে এরকম ছোট ছোট কেটে খোসা শুদ্ধ প্রেসারে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে অল্প করেই বানাচ্ছি, চাইলে তোমরা এর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আমার মিষ্টি আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে এগুলোকে আমি বের করে খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে এটাকে আমি মেখে নেব। প্রথমে আলুটা কিছুটা মেখে নেওয়ার পরে এর মধ্যে দেখো আমি প্রথমে 2 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি 1 চামচ সুজি এবং 2 চামচ ময়দা মিশিয়ে দিলাম, আর 1/4 চামচ একটু নুন দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু আমি খুব ভালোভাবে এইভাবে মেখে নেব, যেন আলুর মধ্যে একটুও কোনো ডালা ডালা বা লাম্পস না থাকে। এখানে আমার আলুর মাখাটা একটু নরম মনে হচ্ছে, তাই এখানে আমি আরও প্রায় 1 চামচ ময়দা এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা যখন মাখা হয়ে এসছে দেখো এর মধ্যে আমি 1/2 চামচ বেকিং পাউডার এবং 1/2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবারে এটাকে আরও একবার খুব ভালোভাবে মেখে নেব। মাখার পরে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে আমি এবারে চিনির রসটা তৈরি করব। এর জন্য দেখো আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ আমি জল নিয়েছি। এবারে এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব এবং এখানে আমি 2-3 খানা সাদা এলাচ ছেঁচে এখানে এর মধ্যে দিয়ে দিলাম। এই রসটা কিন্তু খুব বেশি পাক করতে হবে না, জাস্ট একটুখানি চিটচিটে ভাবেলেই কিন্তু হয়ে যাবে। এরপর নামাবার আগে আমি এখানে 1/2 খানা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আমার পান্তুয়ার রসটা তৈরি হয়ে গেছে। এবারে আমি পান্তুয়াগুলোকে ভেজে নেব। আমি যে মাখাটা মেখে রেখেছিলাম দেখো, এবারে একটুখানি আমি ঘি নিয়ে নেব। এখানে আমি নিয়েছি বড় বড় যে কালো এলাচগুলো হয় সেরকম 2 খানা এলাচ নিয়েছি এবং তার দানাগুলো আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নেব এবং পান্তুয়াগুলো তৈরি করে নেব। এবারে নিজের পছন্দ মতন সাইজে ছোট ছোট করে লেচি কেটে এর মধ্যে দেখো আমি 1টা বা 2টো এলাচের দানা দিয়ে এইভাবে গোল গোল করে দিলাম। এইভাবেই আমি সমস্ত পান্তুয়াগুলো কিন্তু গড়ে নেব। দেখো আমার সব পান্তুয়াগুলো কিন্তু গড়া হয়ে গেছে। এবারে আমি ভাজার পর্বে চলে যাব। এগুলোকে যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তাই কড়াইতে বেশ কিছুটা আমি সাদা তেল নিয়ে নিলাম। এবারে পান্তুয়াগুলোকে আমি বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু এগুলো মিষ্টি আলু বা লাল আলু, তাই ভাজার সময় খুব সুন্দর একটা পান্তুয়ার মতন লাল কালার চলে আসে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের রান্না ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য। এখন দেখো আমি উল্টে পাল্টে সমস্ত পান্তুয়াগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পান্তুয়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ওই চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব। এই দেখো কড়ার থেকে উঠিয়ে আমি এই চিনির সিরাপের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই চিনির রস বা সিরাপের মধ্যে ভিজিয়ে আমি প্রায় ঘন্টাখানিক রেখে দেব। রস টেনে নেওয়ার পরে এই রাঙা আলুর পান্তুয়া কিন্তু বেশ নরম তুলতুলে হয়। আর এই বেশ নরম হওয়ার জন্য এর শেপটা কিন্তু সবসময় একদম পারফেক্ট গোল থাকে না। দেখতেই পাচ্ছ রস টেনে নেওয়ার পরে এগুলো কতটা নরম হয়ে গেছে। আমি একখানা কেটে দেখাচ্ছি, দেখো ভেতরে কি সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এবং কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।